আমি তখন থেকে এটাই ভেবে পাচ্ছি না এই প্রখর রোদের মধ্যে এরা কিভাবে কাজ করছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই স্কনের দিকে আমরা তাকাতে পর্যন্ত পাচ্ছি না, আর সেই জায়গায় দুটো মানুষ উঠে ওই উঁচুতে কাজ করছে। দূর থেকে মানুষগুলোকে দেখে পুরো পিঁপড়ের মতো লাগছে। হায় ভগবান, পেটের জন্য মানুষ কি না করতে পারে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা এই আলোচনাই করছিলাম। তো আজকে আমরা গিয়েছিলাম মায়াপুরের স্কন মঠে। তোমাদের দাদা ভাইয়ের কোলে আছে আমার ছোট ননদের মেয়ে, আর এটা হচ্ছে আমার ছোট ননদ, আর আমাদের জিজু মানে আমার ছোট জামাইবাবু গেছে একটু সারতে। আমাদের পুচকিটা অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে বোর হয়ে গেছে, তাই ওর বাবা কি করেছে, ওকে কাঁধে তুলে নিয়েছে। একে তো গরমকাল আর মাথার উপর টাকফাটা রোদ নিয়েই আমরা চললাম মায়াপুরের স্কনে। মন্দির ঘুরে নেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম গোশালায়। ওখানে খেয়ে নিলাম গোশালা স্পেশাল দই। খেতে কিন্তু দারুণ ছিল, বললেই হবে না। আর এইটা হচ্ছে মালপোয়া, মালপোয়াটা সেই টেস্ট। তোমরাও মায়াপুরের স্কন মঠে আসলে খেয়ে দেখতে পারো, দারুণ লাগবে। গরম তাতে কি হয়েছে, ঘুরতে গেলে কি আবার দিনক্ষণ তারিখ লাগে নাকি? কিন্তু আমার মতে না শীতকালে ঘোরাটাই বেস্ট। ঘুরে শান্তি, খেয়ে শান্তি, খুব ভালো লাগে। তবে মায়াপুরে এসে আজকে প্রচুর এনজয় করেছি। আর এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা, কারণ বিকেলবেলা আমার একটা মেকআপের কাজ আছে। ভিডিওটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে। টাটা।